যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন হাতে কিচ্ছু ছিল না, মানে কোনো মাথা গোজার না ছিল জায়গা, না ছিল সংসারের কোনো জিনিসপত্র। খালি হাতে বলতে গেলে বাড়ি থেকে বেরিয়ে আসা। সেখান থেকে আজকে বন্ধুরা একটা একটা করে, মানে এক পা দু পা করে করে এসেছি আজকে এই জায়গাটাতে। তো এটা আমাদের জীবনের অনেক বড় অ্যাচিভমেন্ট, মানে অনেক বড় পাওয়া আমার আর আমার হাজব্যান্ডের। এই বাড়ির মালিক আমার হাজব্যান্ড, তাহলেও এই বাড়ির কিন্তু আসল মালকিন আমি নিজেই মনে করি এটাকে। কেউ আমাকে মনে করায় না বা করিয়ে দেয়ও না, আমি নিজেই কিন্তু ফিল করি যে এই পুরো বাড়িটা হলো আমার অধীনে, মানে এই বাড়ির মালিক হলাম আমি। মন যেরকম চায় সেরকমভাবে সাজাবো, মন যেটা মানে করতে চায় সাধ্যের মধ্যে সেটাই কিন্তু করব। সাধ্য অনেক আছে তা কিন্তু নয়, অল্প সাধ্য কিন্তু ইচ্ছে অনেক। যাই হোক, ইচ্ছে থাকলে উপায় হয়, এটা কিন্তু কথাতেই আছে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আজকে এই সকালটা একটু আমার লেট হলো, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এগুলো কী করছি, মোছাই তো, তবুও কিন্তু একবার মুছে নিই। এটা মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করি, রেগুলার শেয়ার করি না। আর কেন মুছি বলো তো? আশিবাসির কথা তো আছেই, তার চাইতেও বড় কথা হাইজেনিক থাকাটা। আমি জানি তোমরাও করো কিন্তু এরকম, তাই না বন্ধুরা? করো তো। মেয়েদের ওখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার হাজব্যান্ড যেখানে আছে সেখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানেও হচ্ছে, মনে হয় অল ইন্ডিয়া জুড়েই হচ্ছে। আর বন্ধুরা, তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে ক্রিকেটার কুলদীপ যাদব, ওনার যে বিয়ে হয়েছে, খুব কিন্তু ওটা ভাইরাল হয়েছে না, ক্রিকেটার এত বড় নাম করা। তো আমার মেয়েরা যেখানে থাকে সেখানের কিন্তু কাছাকাছি ওনার বাড়ি, তো ওখান থেকেই বিয়েটা হয়েছে। তো দেখাচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন আমি তো ওখানে গিয়েছি, যেন চেনা চেনা লাগছে। আসলে তো চেনা কিছুই নয়, কিন্তু তবু এরকম মনে হচ্ছিল। আর ভীষণ ভালো লাগে না। মেয়ে তখন বলছে ও এখানে বাড়ি, আমি বললাম তুই তো খবর টবর কিচ্ছু দেখিস না, আমি তো খবরে দেখে ভাবছি আমার মেয়েদের ওখানেই থাকে ক্রিকেটাররা। আর ভীষণ সুন্দর জায়গা না, ওখানকার লোকগুলো না খুব সুন্দর হয়, গায়ের রঙ খুব ফর্সা ফর্সা হয়। তবে আমার মেয়েদের তো কেন বলো তো গায়ের রঙগুলো ফিরলো না, বরং আরও কালো হয়ে গেল। হোস্টেলে থাকে না, বুঝতেই পারছো, ওরা তো আর জল টল ভালো দেয় না, ওদের তো ভালো মানে পিউরিফাই জল থাকেই না, খাবার জল ছাড়া কোনো জলই ভালো নয়, ভীষণই একটা কীরকম অয়েলি অয়েলি জল। সেই কারণে আমার মেয়েদের কিন্তু গায়ের রঙগুলো আরও বেশি কালো হয়ে গেছে। আর বন্ধুরা, এই ড্রেসিং টেবিলটা তোমাদের কেমন লাগে দেখতে? আমার না ভীষণ ভালো লাগে। আরও অনেক রকম নতুনত্ব মডেল আছে, কিন্তু বিশ্বাস করো আমি যখন বানাতে গিয়েছিলাম না, যখন এই মডেলটা দেখেছিলাম, আমি কিন্তু এটাই মানে বানাতে দিয়েছিলাম ওনাদেরকে। আর নিচে তো আমার যেটা আছে দেখেছো, ওটা ভীষণ ভালো একটা কাঠের, তো সেটাকে না আর পাল্টালাম না। আমার হাজব্যান্ড বলছিল ডিজাইনটা পাল্টাতে, মানে ওর মধ্যে কোনো কিছু অ্যাড করলে ভালো লাগতো না। তো দোকানদার বলেছিল যে ওটাকে চেঞ্জ করে একটা অন্য দেবে, তো কাঠ তো ভালো হবে না, আর বাবার তো কোনো স্মৃতি আর রাখছি না, তো সেই কারণে কিন্তু ওটাকে আবার পালিশ করে রেখে দিলাম নিচের ঘরের। আর এই ওপরের ঘরে বলে একটা ড্রেসিং টেবিল না হলে হয়? আমার হাজব্যান্ড কিন্তু বলছিল যে কী দরকার, লোক নেই জোর নেই, কিন্তু বলো এই যে একটাকে রেখেছি, দেখতেও তো ভালো লাগছে, আর তার উপরে নিজের যে সাজগোজ করতে বারবার কি নিচে যাবো বলো, তো একটা ওপরেও দরকার হয়, তাই এটা আমি নিয়েছিলাম। তবে এটা মানে ভীষণই কিন্তু ধুলো পড়ে, তোমরা যদি এই কালারের নাও তো একটু যত্ন করতে হবে। তবে এই কালারটা কিন্তু দুর্দান্ত লাগে না, ভীষণ সুন্দর লাগে আমার কাছে এই কালারটা। যখন এই বাড়িটাতে এসেছিলাম না, পুরো বাড়িটা তো খালি ছিল, কোনো জিনিস ছিল না। আজকে দেখো আমার দুটো ঘরে দুটো ড্রেসিং টেবিল, ভীষণ না মন থেকে শান্তি পাই। আর ঈশ্বরকে ভীষণ থ্যাঙ্কফুল বলি যে ঈশ্বর তুমি আমার সহায় আছো। তো সেই কারণে কিন্তু দেখো আজকে আমি দুটো ঘরে দুটো ড্রেসিং টেবিল নিজের মন মতন কিন্তু আমি ব্যবহার করতে পারছি। তো ধৈর্য ধরেছিলাম, তো ধৈর্যের ফল কিন্তু ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তো জানি না ভবিষ্যৎ কী আছে, তবে মেয়ের একটা যদি চাকরি বাকরি কিছু হয়, সেটা হলে পরে কিন্তু নিশ্চিন্ত হই, মানে মেয়েকে একটা সুপাত্র দেখে চাকরি বাকরি পাওয়ার পর দেবো, বাস এই আমার জীবনের চাওয়া। আর কিচ্ছু চাওয়া নেই, মেয়ে সুখী থাকুক তাহলেই হবে। আর ড্রেসিং টেবিল আমার যে নিচেরটা দেখো না, সেটাও কিন্তু পরে এনেছিলাম শ্বশুর বাড়ি থেকে, মানে এই বাড়িটা বানানোর পর। আর 4.5 বছর ভাড়া ছিলাম যে ভাড়া বাড়িতে, সেই বাড়িতে কিন্তু আমার ড্রেসিং টেবিল ছিল না। আমার নিচে একটা ছিল না ভাঙাচোরা মতন শোকেস, ওর মধ্যে যে আয়না লাগানো ছিল ওটার মধ্যে কিন্তু মুখ দেখতাম। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা কীভাবে ছিল, এই যে আজকে দিনগুলো দেখতে পাবো এরকম কিন্তু ছিল না তখন। ওটার মধ্যে আমরা সবাই মুখ দেখতাম। আর আমার বাথরুম ছিল, ওই বাথরুমের মধ্যে একটা ছোট আয়না লাগানো ছিল, ওই বাড়িওয়ালারই, সে মানে তার মধ্যে কিন্তু মুখ দেখতাম। যাই হোক, অনেকটাই ভগবানকে থ্যাংক ইউ বলি। আর বারবার এই কারণেই বলি যে তোমরা হতাশ হইও না, তোমরাও কিন্তু
একদিন অনেক অনেক সুখ পাবে, যাদের মানে এখনও মাথা গোঁজার ঠিকঠাক মতন জায়গা হয়নি তাদের কথাই আমি বলছি। আর যারা আছো তার মধ্যে হাসিবা আমাকে বলেছে, তার মধ্যে আবার চৈতালি, এরা অনেক হ্যাপি, ভীষণ ভালো লাগে। আর কালকে আমি যখন ফল খাওয়ার কথা বলেছিলাম তখন কিন্তু আমরা সবাই ফল খাই না, মানে বেশিরভাগ। তার মধ্যে সুমিতা আমাকে বলেছে ও ভদ্রলোক, ও কিন্তু ফল খায়, আগে খেত না এখন খায়। তো ভীষণ ভালো লাগছে যে সুমিতা, আমি আর ভদ্রলোক মানে এই জন্মে হতে পারলাম না। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে আমাকে আমার বন্ধুরা সবাই নিও। আর তার মধ্যে তিথি আবার বলেছে ও নাকি একদম মানে ওদের ফুল ফ্যামিলি রেগুলারলি বিকেলবেলা ওরা কিন্তু ফল খায়। তো শুনে ভীষণ ভালো লাগলো, কারণ বাঙালিরা না ফল খায় না। কারণ কেন জানো এই কথাটা বলছি, আমরা ছোটোবেলা থেকে কিন্তু ফল খাওয়া অভ্যাস আমাদের যে আগের জেনারেশন আমাদের শেখায়নি, আমরা আবার আমাদের বাচ্চাদেরকে ঠিকঠাক মতন কিন্তু শেখায়নি। তো সেই কারণেই কিন্তু ফলের প্রতি এতটা অনীহা। নন বেঙ্গলিরা যেরকম কিন্তু ফল খেতে ভীষণ ভালোবাসে, আর আমরা বাঙালিরা ভাত খেতে ভীষণ ভালোবাসি। তো এটাই হলো আসল কারণ। আর সেটাই কি বলতো, জেনেটিক হয়ে গেছে। এই যে আমি ভালোবাসিনি, ছোটো থেকে পাইনি, সেটা আমার মেয়েকে আমি যতই দিই না কেন, ওই যে আমি খেতে ভালোবাসি না, সেই জিনিসটা তোমার মেয়ের মধ্যে রয়ে গেছে। তো সেই কারণেই কিন্তু আমার মেয়েও খায় না। তবে আমার হাজব্যান্ডটা ছোটোবেলা থেকে কখনও খায়নি, কিন্তু ও কিন্তু এখনও খেতে ভীষণই ভালোবাসে। তো এটা ওর জেনেটিক হয়নি, কিন্তু এটা ওর স্বভাব। কিন্তু এই স্বভাবটা যদি মেয়ে পেত আমি অনেক খুশি হতাম, কিন্তু হলাম না। আর মেয়ে না ওর বাবার মতন অত অ্যাক্টিভও না, জানো তো। আমার মেয়ে একদম আমাদের দুজনের মতনই হয়নি, ও কিন্তু সম্পূর্ণই একটা ওর মতনই হয়েছে ও। তো যাই হোক, ভবিষ্যতে কী হবে জানি না। তো আজকে যেরকম আমার মেয়ে একটা অনলাইনে অর্ডার দিয়েছে কি কানের দুল। তো কি ওর বান্ধবী হচ্ছে কানের দুলের বিজনেস করে, সে বান্ধবী কিন্তু আবার এখানে থাকে না, সে থাকে ব্যাঙ্গালোরে। তো ওর বাপের মানে ওই মেয়েটার বাড়িতে হচ্ছে আমাদেরই এপাড়া ওপাড়া। তো ওর বাবা এসে আমাকে দিয়ে গেছে। তো দেখছি একটা কানের দুল। তো ওই দাদা আমাকে বলছে যে এইটা তোমার মেয়ে অর্ডার দিয়েছিল, আমার মেয়েকে বলেছিল, তো বলেছে বাড়িতে দিয়ে দিতে, তোমার মেয়ে বলেছে, তাই আমি তোমাকে বাড়িতে দিতে আসলাম। আমার মেয়ে বলে দিল যে দিয়ে আসো গে আন্টিকে। তা আমি না ওটা খুললে আমি যে কী এটা, দিয়ে বলছে কান, আমি জানি না কি, প্রথমে বললো যে তুমি দেখো। তো আমি খুলে দেখলাম ওর মধ্যে কানের দুল, তা আবার দেখছি একটা। আমি যে একটা, দিয়ে বলছে যে তা তো আমি জানি না, মেয়ে বললে এটা দিয়ে দিতে, তাই আমি দিয়ে দিয়েছি। তো মানে এখন আবার একটা কানের দুল পরারও মানে চল এসছে। তো সম্পূর্ণটাই আলাদা, এই জেনারেশন তো পুরোটাই আলাদা, তাই না? আমি কি বোঝাতে পারলাম? এত কথা বলে ফেললাম না, আমি নিজেই গুলিয়ে ফেললাম যে বোঝাতে পারলাম কি পারলাম না। আর এই দেখো বন্ধুরা, এই যে দেখো আমার সিঁড়ির নিচ দিয়ে যাওয়ার দরজাটা, এখানে স্ক্রুটা রেখে একদমই বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখো এরকম ঘষে ঘষে পোষাকুচি, এই কালারটা না আমার ভীষণ ভাল লাগে। যে কি বলে, কি ব্লু এটা আমি জানি না, রয়্যাল ব্লু কি না। তো ভীষণই কিন্তু আমার পছন্দের, ভেবেছি এরপরে রঙ করলেও আমি এই কালারটাই দেবো। আর অন্য কালার আমার ভাল লাগে না খুব একটা বেশি রংচঙে, এটাই বেশি রংচঙে, তাই না? আর পার্পেল কালারের গ্রিলগুলো দিয়েছি না, ফোটেনি একদম, এর জন্য ভেবেছি এই কালারটাই করবো, তবে এখন না, দেখি পরে। আর এই দেখো এখানে আমার দুটো কলিং বেল দেওয়া আছে, এটা হচ্ছে নিচে, এটা ওপরের। তো এই জায়গাটায় যদি কেউ আসো তো এরকম করে কিন্তু নিচে বাজালে আমি যদি না শুনি, ওপরেরটা কিন্তু বাজাবে। কারণ হচ্ছে কী বলো তো, অনেক সময় আমি শুনতে পাই না। যেরকম আমার মিস্ত্রি এসেছিলো, আর যে দাদা একটা কানের দুল দিতে এসেছিলো, সে বললো আগের দিন নাকি এসেছিলো, বেল বাজিয়েছে, তো আমি তো শুনতে পাইনি। বলে তুমি বাড়ি ছিলে না? আমি বললাম না, আমি তো বাড়িতেই ছিলাম। দিয়ে বলছে ওরকম 11টার দিকে এসছি। তাহলে নিশ্চয়ই আমি স্নান টান করতে ঢুকেছিলাম কিছু একটা, তো শুনতে পাইনি। আর আমার চিমনি চললেও জানো তো আমি শুনতে পাই না, নিচেরটা বাজালে পরে, ওপরটা বাজালে আমি শুনতে পাই। অন্তরা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, ও লিখেছে যে অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে। তো অন্তরা, তোমাকে আমার অনেক ভালোবাসা। আর কমেন্টস করো আমাকে বোন, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টস আমার পড়তেও, আবার তার সাথে সাথে কিন্তু যে রিপ্লাইও দিই সেটাও আমার ভালো লাগে। যত কষ্ট হোক, তোমরা যদি মিষ্টি কমেন্টস করো না, আমি কিন্তু অবশ্যই মানে অনেক কষ্টর পরেও সেই রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। আর তুমি কিছু করো কি না, বা আমার মতন হাউস ওয়াইফ কিনা, পারলে তুমি আমাকে জানিও। আর অনেক ভালোবাসা দিলাম, আর মিষ্টি মিষ্টি কমেন্টসের অপেক্ষাও থাকলাম আমি। আর ওদিকে হচ্ছে তুলির কি খবর, তার সাথে আছে ভাগ্যশ্রীর কি খবর, স্মৃতি, তোমরা সবাই কোথায় চলে গেলে, আমি কিন্তু তোমাদের মিস করি। আর এই তুলি রানী এখন ভীষণ ব্যস্ত ঘর গোছাতে, কি সুন্দর করে ওর ঘর গোছায়, মানে না দেখলে না তোমরা কেউ বুঝতে পারবে না। ভীষণ সুন্দর আর ভীষণ কাজের ও। আর তুলি আমাকে কিন্তু মিষ্টি বলে ডাকে, তো আমি ওকে মিষ্টি মা বলি। আর ভীষণ ভালো লাগে জানো তো, তোমরা যখন আমাকে একটা নাম দাও আর সেটাতে ডাকো না, মনে হয় যেন এর থেকে ভালোবাসা মনে আর কিচ্ছুতে নেই।
পয়সা দিলেই ভালোবাসা কিন্তু পাওয়া যায় না। তো অনেক অনেক ভালোবাসা, আদর। আর তোমরা যারা যারা আমাকে কমেন্টস করছো না, আমি কারো নাম বলতে কি ভুলে যাচ্ছি কি না, আমার কিন্তু মানে এখন যে আমি ভয়েস দিতে বসেছি আমার কিন্তু কিছুই মাথাতে আসছে না। যাদের নামগুলো আমি নেইনি তোমরা কিন্তু তারা আবার আমাকে কমেন্টস করো, আমি নেব তাদের নাম। আর এই দেখো হাতে কিন্তু অল্প কয়েকটা আমি জামা কাপড় কেচেছি, আর বেশি কিন্তু জামা কাপড় হচ্ছে না কারণ রেগুলার কাচ্ছি। আর একটা টি শার্ট মানে গেঞ্জি দেখতে পেলে মেয়ের কি হয়েছে জানো তো, আমি ওটার পরে ভেবেছিলাম একটা শর্টস বানাবো, তো সেটা আমি বার করেছিলাম। শর্টস তো আর বানাতেই পারিনি, যে জামা কাপড়গুলো কাচবো বলে রেখেছিলাম কখন যে ওই জামা কাপড়ের মধ্যে মিশে গেল বুঝতেও পারলাম না। তো যাই হোক ওটা আমি আবার ধুয়ে দিলাম জানো তো। আর ওদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মশলা, মাছের ঝোল হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আলু ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল। একদম পাতলা আমি বানাচ্ছি না যেহেতু ডাল বানিয়েছি। আর বন্ধুরা ভেবেছিলাম ভিডিওটাকে আরও বড় করব, কিন্তু এত ঝড় বৃষ্টি আসলো না রাতে আর ভিডিওটা করতে ইচ্ছা করলো না। যাই হোক আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।